কলকাতা, দ্য সিটি অফ জয়। বৈচিত্র্যের কোনো অভাব এই শহরে দেখা যায় না। একসঙ্গে অনেক জাতির মানুষ এখানে একত্রে বসবাস করেন। মন্দির, মসজিদ, গির্জা, সর্বত্র এই রাশ রাশ মানুষের আনাগোনা। কলকাতা শহরে যেই জিনিসের অভাব কখনো ঘটবে না সেটি হলো খাবার। খাবারের সঙ্গে কলকাতাবাসীর সম্পর্ক সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে চলে আসছে। ব্যস্ততা যতই থাক না কেন, খাবার খেতে কিন্তু এখানকার মানুষ একদম ভোলে না। প্রিয় খাবার কি জানতে চাইলেই 9 থেকে 90 অধিকাংশের উত্তর চাইনিজ। শুধু কলকাতাবাসী কেন, চাইনিজ খেতে ভালোবাসে না এমন মানুষের জুড়ি মেলা ভার। তবে কলকাতায় এই চাইনিজদের আগমন কিভাবে ঘটেছিল তা কিন্তু অনেকেই জানে না। আসুন তবে জানা যাক তিলোত্তমায় চীনাদের প্রেক্ষাপট সম্পর্কে। কথিত আছে যে চীনারা প্রথম পশ্চিমবঙ্গেই পা রেখেছিল। ওয়ারেন হেস্টিংসের আমলে একজন মার্চেন্ট আর কি, চাইনিজ ব্যবসায়ী টম আচিউ যখন ভারতবর্ষে আসেন, বজবজ এলাকায় ওচিপুর, যেটা এখন ওচিপুরে, ওই অঞ্চলে প্রথমত আর কি একটা চিনির ব্যবসা, সুগার ক্যান, আখের ব্যবসা উনি স্থাপন করেন। এবং উনার সাথে এবং ওই ব্যবসা ঘিরে অনেক চাইনিজ লেবার আর কি, যেটাকে আমরা এখন বলি ব্লু কলার ওয়ার্কার, তারা আসে। শুধু তাদের কালচার বা তাদের খাবার দাবার নয়, তার সাথে গুরুত্বপূর্ণ আমরা বলবো আর কি চীনা মাটি, তাদের পটারি এবং তাদের খাবার দাবারের কনফ্লুয়েন্স নিয়েই তারা আমাদের পশ্চিমবঙ্গে পদার্পণ করেন আর কি সেই সময়। এটা সালটা 1780 এইরকম। ইতিহাস ঘাটলে আরো জানা যায় যে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী চিনির নামকরণও নাকি এই চাইনিজ শব্দ থেকেই হয়েছিল। বলা হয় যে টম আচিউর মৃত্যুর পরে আচিপুরের সুগার মিলে কর্মরত সকল চীনা লেবাররা কলকাতার তিরেটি বাজার অঞ্চলে চলে আসে। 4 রকমের জীবিকা, কেউ কেউ ডেন্টিস্ট, কেউ কেউ কার্পেন্টার, কিছু রেস্টুরেন্ট বা ফুড জয়েন্টস, আর ট্যানারির ব্যবসা, চামড়ার ব্যবসা। এটাই হচ্ছে আমাদের ওল্ড চায়না টাউন, যেটা টিরিটি বাজার, তার ইতিহাস। আর সেই সময় কি হয়, সেই সময় কিন্তু অনেকেই মানে আমাদের প্রতিবেশীদের মধ্যেও অনেক চাইনিজ আমরা প্রত্যক্ষ করে থাকবো। এমন নয় জোন ভিত্তিক যে এইখানে গেলেই চাইনিজ দেখা যাবে, এখন যেরকম অনেকটা জোন ভিত্তিক হয়ে গেছে। তারপর একটা সময়ের পর সাহেবি আমলেই আর কি শহরের মধ্যে এরকম একটা টেনারি বা চীনাদের বসবাস কোথাও তাদের মর্যাদা ক্ষুণ্ণ করছিল, তাই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন সেটাও কলকাতার মধ্যে ছিল না তখন, এখন কলকাতার মধ্যে ট্যাংরা অঞ্চলে, যেটাকে আমরা নিউ চায়না টাউন হিসাবে জানি, তপসিয়া ট্যাংরা অঞ্চলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং অনেক অনেক চাইনিজ পরিবার সেখানে বসতি স্থাপন করেন। ট্যাংরায় রেস্টুরেন্ট চালু করার পরে বহু মানুষ সেখানে খেতে যেতে লাগলেন। তবে একটি ব্যাপার তাদের নজরে আসে, ওই রেস্টুরেন্টগুলিতে চীনারা খুব স্বচ্ছন্দে খাবার খেলেও কলকাতাবাসীদের ওই খাবারের সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। উপায় হিসেবে তখন তারা কিছু ভারতীয় মশলা তাদের রান্নায় ব্যবহার করা শুরু করলো এবং জন্ম হলো এক অনন্য কুইজিন ইন্দো চাইনিজের। এই ইন্দো চাইনিজের ইনভেনশন কিন্তু শুধু কলকাতা নয়, বিশ্ব দরবারে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল।
সত্যি বলতে অথেন্টিক চাইনিজ খাবার দাবারের স্বাদ এতটাই অন্যরকম যে আমরা মানিয়ে নিতে পারবো না বললে ভুল হবে, তবে মানিয়ে নিতে সমস্যা হবে। আর ঠিক এই জন্যই ইন্দো চাইনিজ খাবার দাবারের আবিষ্কার হয়। Indo-Chinese, because I was born in Calcutta, so I'm used to the Indo-Chinese food. My first preference is obviously chili chicken, Hakka chow mein. We are Hakka Chinese, so at home we eat all this, so we are used to this food. But if I go to China, I don't get comfortable with the food there. It's very different. It's very bland for me. And the spices that they use, is very different. So I prefer Indian Chinese. এই ইন্দো চাইনিজের ইনভেনশন কিন্তু আমাদের খাদ্য মানচিত্রে বেশ অনেকখানি বদল ঘটিয়েছে। কলেজের ব্রেকে, অফিসের ফাঁকে, রাস্তার ধারের ওই চাউমিন, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আহা, একেবারে যেন স্বর্গসুখ। আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য তো শেজওয়ান রয়েইছে। ইন্দো চাইনিজ মানেই কোনটা ছেড়ে কোনটা খাবো। গ্রিল টোফু ইন স্পাইসি প্লাম বারবিকিউ সস, স্পাইসি অ্যাসপারাগাস স্টির ফ্রাই থেকে শুরু করে হাক্কা নুডলস, চিলি চিকেন, ফ্রাইড রাইস, সবই যেন এক সে বরকর এক। এত কিছুর মাঝেও আজও তারা আমাদের কাছে পরই রয়ে গেল। আজও আমরা তাদের চীনা বলেই সম্বোধন করি ভারতীয় হওয়া সত্ত্বেও। দেখুন, চীনাদের সংখ্যা না চীনা অরিজিন, এই বিষয়টা কিন্তু একটা প্রশ্নের জায়গা। তার কারণ এখন কলকাতায় অনেকেই আছে যারা চীনা অরিজিনের, চাইনিজ অরিজিনের, কিন্তু তারা চতুর্থ তৃতীয় প্রজন্ম, তারা কিন্তু সবাই ভারতীয় পাসপোর্ট হোল্ডার, তারা কিন্তু সবাই ভারতীয়। খুঁজে দেখলে অফিসিয়ালি চীনা এখন রয়েছেন 100, 120, 150 এইরকম হবে। এত বিচিত্র একটা জাতি, এত বিচিত্রতা তার ইতিহাসে। আছিপুর থেকে টিরিটি বাজার, টিরিটি বাজার থেকে ট্যাংরা, চামড়ার ব্যবসা থেকে খাবারের ব্যবসা, এত কিছুর পরেও আজ তারা বিলীনতার পথে। তবে কি তিলোত্তমার মাটি থেকে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে এই সম্প্রদায়?